আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ কাঁচামরিচ একসাথে ভেজে একটু পানি দিয়ে কষায় নিতেছি। আর এখানে আপনার ইলিশ মাছের মাথা আর এক পিস মাথা, এক পিস লেজা আর কানকা টানকা দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করব। তো চিচিঙ্গা আসলে আমি কখনো এতটা রান্না টান্না তেমন একটা করি না, কারণ ওই যে হাত কাটতে গেলে হাত শক্ত হয়ে যায় এই জন্য। তো চিচিঙ্গা আজকে কাইটা নিছি। তো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা টমেটো দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভাইঙা চুরে সুন্দর করে একটা নিরামিষের মতো করে একটা তরকারি রান্না করব। তো ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল রেসিপিটা আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে দিব। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আর আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমি তো মোবাইলের তো ডিভাইস সম্বন্ধে জানি না, তারপর চেষ্টা করতেছি কেমন হইতেছে কী আসা বিষয় আপনারা ডিটেলসে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকেন আপনারা। আজকে কি কি রান্না করব সম্পূর্ণটাই আমার ইউটিউব চ্যানেলে দিব, ফেসবুক চ্যানেলেও দিব। তবে আজকে যা যা রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি তেমন একটা ভালো করে সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি না, তবে আমি চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকলে আমি অবশ্যই ইনশাল্লাহ পারবো। মানুষ কত কিছু কষ্ট করে, আসলে কি বিনোদনটা অনেকে চেহারা দেখায়, অনেকে অনেকভাবে করে গুছায় সুন্দর করে প্রেজেন্ট করে, কিন্তু আমি আসলে অতটা পারি না এবং আমি আসলে করতেও পারি না তেমন। আমি জাস্ট যা রান্না করি দৈনন্দিন যা করি সেই কাজগুলোই আমি ইউটিউব চ্যানেলে তুলে ধরি। আমি যদি কোথাও ঘুরতে যাই সেটাও দিই এবং আমি যা যা করি অ্যাক্টিভিটি সেগুলাই দিই, কিন্তু মানুষের মতো অত সুন্দর করে কথা গুছায় বলতে পারি না, অত সুন্দর করে আমি কোনো কাজই করতে পারি না। তো যাই হোক, এই যে দিক দিয়ে কষতে থাকুক, তারপর আমি বাকি কাজগুলো সেরে তারপরে আসতেছি, ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এখন তরকারিটা যেমন তেমন কষানো হয়েছে, এখানে আমি ওই যে এক পিস যা দিব সেটা আমি ঢেলে দিয়ে নিব। হ্যাঁ, ঢেলে দিয়ে নিব, আগে ভালো করে কষাই নিব মাছটা এই এক পিস মাছ দিছি, আর ওই যে মাথাটা কানকাটা এইটা যেটা দিয়ে ভেঙে চুরে সুন্দর করে ওই চিচিঙ্গাগুলা দিয়ে রান্না করব। বুঝছেন? আপনারা আমাকে জানাবেন আপনারা কি এইভাবে রান্না করেন কিনা চিচিঙ্গা দিয়ে। আমি কখনো করিনি, এই প্রথমবার করতেছি। চিচিঙ্গা আসলে ভাজি খায় ডিম দিয়ে অনেক সময়, তো আমার কাছে আজকে মনে হলো যে মাথাটা আর ইটা দিয়ে ভেঙে চুরে সুন্দর করে রান্না করে ফেলি, একটু ঝোল ঝোল করি। কারণ কি ভাজিটা যে এমনিতেই রোজা টোজা গেছে, শরীর কষা হয়ে জায়গা, এই জন্য ভাবছি কি যে না এটাকেই করি। আর ভাজা করার জন্য দুই এক পিস মাছ, এই যে মাঝখানের যে মাছগুলো ওগুলোকে ভাজা করার জন্য মাখায় রাখছি। হ্যাঁ, একটু হলুদ মরিচ লবণ সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় রাখছি। এটাকে ভালো করে কষাইয়া এটার মধ্যে সবজি দিয়ে একবারে দেখবেন কষায় রান্না করে ফেলবো। ইলিশ মাছটা ধরেন সব সময় না ভাপের মধ্যেই হয়ে যায়, ইলিশ মাছ এত কষানোর কিছু নাই। ইলিশ মাছটা একদম নরম একটা মাছ, হ্যাঁ, ভাপের মধ্যে হয়ে যায়। অলরেডি আমার এই দুই একবার কষানিতে এটা হয়ে গেছে। এখন আমি এই যে সবজিগুলো যে কাইটে রাখছি, এখানে আমি হলুদ মরিচ সব কিছু মাখায় দিয়ে রাখছি, লবণ পরিমাণ মতো সবই দিয়ে রাখছি। এখন জাস্ট আমি এইগুলো ঢাইলা দিলাম, এগুলোকে ভালো করে কষাই নিব এখন। হ্যাঁ, আর এই যে এখানে মাছটা যেটা মেরিনেট করে রাখছি এটা পরে ভাজবো। তো এই যে দেখেন এটাকে ভালো করে কষাই, আগে কষানোর পরে তারপরে গরম পানি দিব। এই যে এইখানে আবার গরম পানি দিয়ে নিছি। তো রান্নাটা আগে ভালো করে কষানোর পরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এখন আমি এই যে এটাকে দেখি কেমন পর্যায়ে আসছে। এই যে এখন আমি এটাকে একটু ভালো করে নাড়া দিয়ে নিই। ঠিক আছে, আমার সাথে থাকেন, ভালো করে আমি নাড়া দিই। আমি এটাতে একটু ওই যে আগে থেকেই সবজির মধ্যে লবণ টবণ সব কিছু মাখায় রাখছিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করি, তারপরে গরম পানিটা একদম তপ্ত গরম পানিটা তরকারিতে দিব আজকে। খেয়াল করে দেখলাম যে গরম পানি তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ পুরাই চেঞ্জ হয়ে যায়, এই জন্য মূলত তপ্ত গরম পানি দেওয়ার জন্যই করছি। আর এই যে এই মাছটা ভেঙে যাবে দেখে এটা ধুলা রাখছিলাম, দিয়ে দিলাম। ভালো করে কষানো হোক, কষাইছি। ইলিশ মাছ আসলে নরম, তো কষানোর কিছু নেই, যে নর্মালি এমনি হয়ে যাবে। এখন আমি এখানে গরম পানি দিয়ে নিব। দাঁড়ান, চুলাটা এই যে গরম পানিটা ফুটন্ত গরম পানি একবারে চুলা অফ করে দিই, আর এই যে এখন ঢেলে দিয়ে নিব। আর এত কষানোর কিছু নাই, চিচিঙ্গা তো সিদ্ধ হয়ে যাবে। ও, পানিটা দেওয়ার আগে একটু দিই, সরি এই যে টমেটো আছে, 2-3টা টমেটো দিয়ে দিই। একটা টমেটোর কাইটা 4টা ফালি করে নিই।
মাছটাকে ভালো করে আবার একটু দিয়ে কষাই নিই। 1 পিস দিছি মাছ তরকারিতে, তেমন কোনো মাছটা সিটি দিইনি। এখন এই পর্যায়ে এসে গরম পানি ঢাইলা দিয়ে নিব। তরকারি কালারটা দেখছেন, পানি সবটুকুই লাগবে, একটু ঝোল রাখবো তরকারিতে, যেহেতু এটা ঝোল ঝোল রাখবো। আপনারা আমার মতো যদি না করতে চান একটু পেঁয়াজ বাটা দিয়ে নিন। হ্যাঁ, একটু পেঁয়াজ বাটা দিলে তরকারিটা ঘন হবে। আমি আর দিই নেই, আমি 4টা পেঁয়াজ এমনি নর্মালি কাইটা কুচি কুচি করে দিয়ে দিছি। আমি আর বাটা বুটায় যাইনি, পাটা পুতা নামাবো আবার ব্লেন্ডার নামাবো, অলসতা লাগে। আমি আর পেঁয়াজ বাটা দিইনি, তবে এই তরকারিটাতে একটু পারলে পেঁয়াজ বাটা দিয়ে ঘন হবে, দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখেন, এটা হইতে থাকুক। এখন ঢাকনা দিয়ে দিই। এই তো এই কড়াইটার মাপে ঢাকনা নাই, এই জন্য এই প্লেটটা ব্যবহার করি, হয়ে যাবে। ঢাকা না দেয়া হলো কথা, মানে দম দম দিয়ে হলো কথা। এই যে এটা হইতে থাকুক। তারপরে যখন একদম নামানোর আগ দিয়ে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে নেবেন। আমার কাছে ধনেপাতা নেই, সো আমি দিব না। নামানোর আগ দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখেন, আমি ভাত বসাই দিছি। ভাত হইলে তারপরে খাবার খাবো। ওই যে ওইখানে যে কোনায় যে মাছগুলা দেখতেছেন, ভাতটা হইলে এই মাছগুলা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর আমার বাসায় সরিষার তেল নাই, আর তেল বলতে কোনো তেলই নেই, সয়াবিন তেলও নাই, সরিষার তেলও নাই। ভাই আমারে 2 বোতল তেল দিয়ে গেছিল রমজানের মধ্যে, কিন্তু ওই যে ঈদে যে রান্নাবান্না করছি, ঈদে তো আর বাবার বাড়ি যাই নাই এইবার, তো রান্নাবান্না করে ওই তেলগুলো সব ফুরাই ফেলছি। তো এখন আর কোনো তেলই নাই, তেল কিনতে যাইতে হবে। তো যেটুকু আছে ওইটুকু দিয়ে আজকে ওই মাছগুলো ভাজি করে নিব। ভাতটা হলে ভাত খাবো, খুবই খিদা লাগছে। সকালবেলা 1 কাপ চা খাইছি, একটা কলা খাইছিলাম, আর তেমন একটা কিছু খাই নাই। এখন রান্না শেষ করে খাবো। এই যে দেখেন, তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল একটু মাখা মাখা করব, হয়ে গেছে। আর এই দিক দিয়ে ভাতও প্রায় হয়ে গেছে। এই চালের ভাতটা একটা আলাদা একটা স্মেল দেয়, স্মেলটা এরকম, মানে পোলার চালের ভাত যেরকম করলে হয় ওই রকম চালের এটা কাটারি ভোগ চাল, তো এটার একটা আলাদা একটা স্মেল থাকে। তো দেখি তরকারিটা একটু হালকা একটু শুকায়ে, যে জালটা এই যে এখন মাত্র গ্যাস আসছে, আরও জোরে আসছে, একটু জালটা শুকায় তারপর ওই যে মাছটা ভাজি করে নিব আমি। এই যে দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। এইটুকু রাখবো আমি ঝোল, একটু পাতলা ঝোলই রাখবো। এই যে দেখেন, এটা নামায় নিচ্ছি, এখানে রাখি। ওটা আলু আছে তো, আলুতে একটু ঝোল টানবে। আর এখানে এই যে কড়াইতে তেল দিয়ে নিছি, আর একটু সরিষার তেল দিয়ে নিব ওই মাছগুলো ফ্রাই করার জন্য। এই যে দেখেন, তেল দিয়ে নিছি, ঠিক আছে। এই যে তেল ঢাইলা নিছি। আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক কষ্টের, হ্যাঁ, মনে হয় যে এরকম, আসলে না বিষয়টা। এই যে তেল দিয়ে নিছি, হ্যাঁ। আর এই যে এখন আস্তে আস্তে করে আমি মাছগুলোকে ছেড়ে নিব। মনে হয় যে একদম কষ্ট না, বিনা কষ্টেই মনে হয় করা যাবে, বিষয়টা এরকম না, হ্যাঁ। মাছগুলোকে একটা একটা করে দিয়ে নিব। এই যে দেখেন, দেখছেন মাছগুলোকে একটা একটা করে দিয়ে নিছি। তো এই তেলেই হয়ে যাবে। আর এই শুকনো মরিচগুলো এই তেলের মধ্যে ফ্রাই করে নিব, তারপরে খেয়ে নিব। খুব ক্ষুধা লাগছে, প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে আজকে। তো মাছটা হয়ে হইলে তারপরে খাবার খাবো। আর মার না কিছু মার আমি করে নিগড়ায় রেখে দিছি, বিকালবেলা ওই মারের নাস্তাটাই খাবো, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে নাই তো, যে ওয়াইফাই নাই তো, যার কারণে এই ভিডিওটা একটু লেট হবে যাইতে। তো দেখি ওয়াইফাইয়ের কী সমস্যা হয়েছে, তারপর ভিডিওটা ছাড়বো আমি পেজে।